হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ব্লুলকের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্যন্ত আমরা 19টা এপিসোড দেখেছি এবং গত প্রায় 20 দিন ধরে আমরা এই সিরিজটার মধ্যে কিন্তু পুরো ঢুকে গিয়েছি। আর মাত্র এই 4 দিন সিরিজটা চলবে। তো একদিকে ভালো লাগছে যে আমরা একটা সিরিজ শেষ করে ফেলছি, কিন্তু আরেকদিকে খারাপ লাগছে যে ব্লুলকের অনেকগুলো ক্যারেক্টারের সাথে আমরা অ্যাটাচড হয়ে গিয়েছিলাম এবং ব্লুলকের এই সিরিজটার সাথে আমরা অ্যাটাচড হয়ে গিয়েছি, কিন্তু সিরিজটাকে আমরা মিস করতে চলেছি। আর এটা আমাদের সাথে নতুন হচ্ছে না। আমাদের যারা সার্ভিস 420 ফ্যান ছিল, যেখানে আমরা কে ড্রামা চালিয়েছি, ওখানে কিন্তু সিরিজে আমরা দেখা গেছে 2 মাস 1 মাস একটা সিরিজ চলেছে, পুরো সিরিজের মধ্যে ঢুকে গিয়েছি। তারপর সিরিজটা যখন শেষ হয়ে গেছে, ক্যারেক্টার গুলোর মধ্যে আমরা এমন ভাবে ঢুকে যেতাম যে পরে খুব খারাপ লাগতো, মনে হতো যে ক্যারেক্টার গুলোকে আমরা চিনি। তো এটাই হচ্ছে সিরিজের মজা। একদিনে যদি শেষ করে দিই, সেটার ভিতর কিন্তু এত একটা অ্যাটাচমেন্ট আসে না। মানে একটা সিনেমার ক্যারেক্টারে কখনো এরকম একটা অ্যাটাচমেন্ট আসে না, যেটা একটা সিরিজের ক্যারেক্টারে আসে আর কি, বা সিরিজের কাহিনীতে আসে। তো এটাই জেনারেলি সিরিজের মজা আর কি। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বলবো না, আজকে ভিডিওটা আমরা স্টার্ট করবো। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে চাই, কারণ গতকাল আমরা বিজ্ঞাপন দেইনি। তোমরা জাস্ট কি করবে, বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। তো বিজ্ঞাপন স্কিপ করার জন্য যেটা করবে, ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করবে, তারপর মূল ভিডিওতে চলে যাবে। কিসের বিজ্ঞাপন আসলো গেল এটা দেখার দরকার নেই, সরাসরি মূল ভিডিওতে চলে যাও। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রাখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম ইসাগি তার টিমে চিগিরিকে নিয়ে নেয় এবং ওরা সবাই 4 নম্বর স্টেজে চলে আসে। আর এরপর শেষের দিকে আমাদের ইসাগি করেকে মাতব্বরি করে এই ব্লুলকের এ পর্যন্ত মানে এই সিজনের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার ইতোশি রিনকে চ্যালেঞ্জ জানায়। মানে ওরা আসলে জেদ ছিল যে ইতোশি রিনকে হারাবে এবং বাচিরাকে ওর টিমে নিয়ে আসবে। তো এই এপিসোডের শুরুতে দেখা যায় ইতোশি রিনের টিম এই ম্যাচটার জন্য অনেক বেশি প্রিপেয়ারেড ছিল এবং এখানে উল্লেখ্য, বাচিরা যদিও ইসাগির অনেক ভালো বন্ধু, কিন্তু একটা স্পোর্টস যে স্পিরিট থাকে, তুমি আমার যত ভালো বন্ধুই হও না কেন, তুমি যদি আমার প্রতিপক্ষ থাকো, তুমি আমার জাস্ট প্রতিপক্ষ, তোমাকে আমি হারাবো। তো ওইভাবে বাচিরাও ফুললি প্রিপেয়ার্ড ছিল ইসাগির টিমকে হারানোর জন্য। তো এরপর মাঠের মধ্যে আমরা বরাবরের মতো দেখি যে ইসাগিরা টিম হোয়াইটে আর ইতোশিরিনরা রেড টিমে ছিল। তো এখানে ইসাগিরা আগে থেকে সম্পূর্ণভাবে রেডি ছিল এই ম্যাচটার জন্য। তো ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা এই ম্যাচের ফুল একটা ফরমেশন দেখি যে কে কোথায় দাঁড়াবে। আর এটা দেখানোর কারণ রয়েছে, কারণ এটা পরে চেঞ্জ হবে। তো যাই হোক, যখন ফরমেশনটা দাঁড়া করা হয়, তখনই রেড টিমের যে জুবেই ছিল, যেটা আর কি মেয়েদের মতো চুল, সে আমাদের হোয়াইট টিমের যে মেয়েদের মতো চুল চিগিরি ওর কাছে আসে এবং ওর চুল নিয়ে খেলতে থাকে এবং বলে, ওয়াও তোমার চুল তো অনেক বেশি সুন্দর। এটা শুনে চিগিরির মনে করো অদ্ভুত ফিল হয় যে শালা গে নাকি। কিন্তু তখনই জুবে বলে ওঠে, তুমি চুলে কি লাগাও? চিগিরি বলে, আমি চুলে কিছুই লাগাই না, খালি হুইল সাবান দিয়ে গোসল করি, আর তুমি আমার চুল ধরবে না। আর এরপরে জুবেই করে কি চিগিরিকে নিজের পরিচয় দেয় এবং হ্যান্ডশেক করে। তো তখনই চিগিরি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি চুলালা, ও চুলালা, আমি ওকে চ্যালেঞ্জ করব। এবং এরপরে চিগিরি জুবের পুরো নাম ধরে ডাকে যে তোমার নাম হচ্ছে আরু জুবেই, রাইট? তো তোমার প্রতিপক্ষ হিসেবে আমি খেলবো, আমি তোমাকে এই খেলায় আটকাবো, আমি তোমাকে এই ম্যাচে আটকাবো। তো এই কথা শুনে জুবেই করে কি মনে করো একবারে পাগলের মতো নাটক শুরু করে, বলে প্লিজ আমার পুরো নাম বলো না প্লিজ। এটা দেখে চিগিরি বলে, এরা তো নাটক বাস কেন? ইসাগি তখন বলে, এখানে যত নাটকই করুক, মাঠের মধ্যে এরা কিন্তু খুবই ডেঞ্জারাস প্লেয়ার, সাবধানে। আর তখনই জুবেইকে সামলানোর জন্য আউশি আসে। তো আউশি জুবেইকে সামলাতে এসে নিজেই পাগলের মতো আচরণ করতে থাকে, যাই আমরা কি ম্যাচটা হেরে যাব, কি হবে আমাদের। এটা তো আমরা এর আগেও দেখেছি, আউশি এরকমই করে, কিন্তু খেলতে গেলে ও যা খেলে। তো এটা দেখে বারো আবার আউশির উপর রেগে যায় এবং বারো বলে, তোমরা যার যার পজিশনে চলে যাও, না হলে কিন্তু তোমাদের সবাইকে মাঠের মধ্যেই খেলাবো। তো এটা শুনে আউশি আরো ভয় পেয়ে যাওয়ার নাটক করে। তো বারো তখন সিদ্ধান্ত নেয়, এই আউশিকে আমি দেখবো এবং খেলার মধ্যে ওকে আমি শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। তো আউশি তো মাঠের মধ্যে বসে নাটক করছিল। তো বারো করে কি আউশিকে ধাক্কা দিয়ে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও যখন ধাক্কা দিয়ে সরাতেই পারে না। আর বারো বুঝতে পারে আউশি যতই নাটক করুক খুবই শক্তিশালী একটা প্লেয়ার। তো বারো তখন সিদ্ধান্ত নেয়, এই মাঠে এই খেলা আমি তোকেই দেখবো। আর এদিকে ইসাগি নাগিকে জিজ্ঞাসা করে, নাগি তুমি কাকে ট্র্যাকেল করবে, কোন পজিশনে খেলবে? তো নাগি তখন বলে, আমি এখানে এমন একটা কিছু করতে চাই যেটা আমাকে অনেক বেশি এক্সাইটেড করবে। আমি ব্লুলকের নাম্বার 1 মানে ইতোশি রিনের এগেনস্টে খেলতে চাই। তো বুঝতে পারছো, ইসাগি যেমন মনে করো যে অলওয়েজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, ঠিক সেরকমই আমাদের এই পাশে নাগিও একই রকম, চিগিরও একই রকম, আর বারো তো বারোই। তো যাই হোক, যেহেতু নাগি ইতোশি রিনের এগেনস্টে খেলবে, তো এখন ইসাগিকে তার বন্ধু বাচিরার এগেনস্টে খেলতে হবে এবং নতুন ফরমেশন হয়ে যায় এবং নতুন এই ফরমেশনের সাথে ম্যাচটা শুরু হয়। তো ম্যাচের শুরুতেই বাচিরা বল নিয়ে সামনে যেতে থাকে এবং ওকে ট্র্যাকেল দেওয়ার জন্য আসে হচ্ছে ইসাগি। তো এখানে বাচিরা এমন পায়ের মুভমেন্ট দেখায় যে
ইসাকি বেশ অবাক হয়ে যায় এবং বাচিরা তখন খুব সহজেই ইসাকিকে ড্রিবলিং করে অন্যদিকে চলে যায়। আর যাওয়ার সময় বাচিরা লক্ষ্য করে যে ইসাকি আসলে বাচিরার সাথে ওয়ান অন ওয়ান করছে না, কিন্তু ইসাকির আসলে মেইন প্ল্যান হচ্ছে বাচিরাকে সেই জায়গায় যেতে দেবে না যেখানে বাচিরা যেতে চায়, মানে যেখানে গেলে বাচিরা গোল করতে পারবে সেই জায়গা পর্যন্ত ইসাকি ওকে যেতে দিচ্ছিল না, মানে বল যে আটকায় ওর কাছ থেকে নেবে এটা করতে যাচ্ছিল না। তো তখন বাচিরা তার মাথার মধ্যে একটা প্ল্যান বানায় যে সে ইসাকির এক পাশ দিয়ে দৌড়ে সামনে যাবে, আর এই কারণে ইসাকি কিংবা নাকি কেউ তাকে আটকাতে পারবে না এবং ওখান থেকেও সহজেই গোল করে দেবে। কিন্তু ওর যখন এটা ভাবা শেষ হয় তখন ইসাকি করে কি বাচিরার দিকে শয়তানের মতো তাকে একটা হাসি দিয়ে বলে, কি বাচিরা তুমি এখন এই পাশ দিয়ে দৌড় দিয়ে সামনে এগোবে না? এটা শুনে বাচিরা তো পুরো অবাক হয়ে যায় এবং ভাবে যে ইসাকি আমার মাইন্ড রিড করে ফেলেছে, ইসাকি তাহলে কত বেশি ডেভেলপ করে ফেলেছে নিজেকে। তবে তারপরেও বাচিরা করে কি তার প্ল্যান অনুযায়ী ইসাকির এক পাশ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে বারো চলে আসে আর বারোকে দেখে বাচিরা নার্ভাস হয়ে যায়। কিন্তু তখন ইসাকি আর বারো দুজনে মিলে বাচিরাকে ঘিরে ফেলে, যে কারণে বাচিরা তখন বলটা আউশির দিকে পাস দেয়। কিন্তু আউশির দিকে বল পাস দেওয়ার আগে ইসাকি বুঝে গিয়েছিল যে বাচিরা এখন আউশিকে বল দেবে, যে কারণে ইসাকি আউশির কাছে বল পৌঁছানোর আগেও বলটা রিসিভ করে। তো এটা দেখে বাচিরা পুরো শক হয়ে যায় যে ইসাকি কিভাবে পুরো জিনিসটা আগে প্রেডিক্ট করতে পারছে। তো যাই হোক ইসাকি মূলত এখানে বারোকে ব্যবহার করে বলটা নিয়েছিল, আর তারপর ইসাকি বলটা দেয় হচ্ছে নাগির দিকে। তো নাগির সামনে ছিল হচ্ছে ইতুশি রিন। তো নাগি যখন ওর সামনে ইতুশি রিনকে দেখে, নাগি তখন একটু ধাক্কা খেয়ে যায় এবং সম্পূর্ণ সিচুয়েশনটা অ্যানালাইজ করার চেষ্টা করে এবং ও ভাবে আমি যদি রিনের উপর দিয়ে বল নেওয়ার চেষ্টা করি রিন আমাকে থামিয়ে দেবে, আর আমি যদি বলটা আমার পায়ে রেখে দিই তাও রিন আমার কাছ থেকে বল নিয়ে যাবে। তো এইসব অ্যানালাইজ করে নাগি কনফিউজড হয়ে যায় যে এখন অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। তো এই কারণে ওর কাছে যখন বলটা আসে এক সাইডে কিক করে দেয়, আর তখন বলটা পায় হচ্ছে আমাদের রকেট বয় চিগিরি এবং চিগিরি তার ফুল স্পিডে বলটা রিসিভ করার জন্য বলের দিকে দৌড়াতে থাকে। কিন্তু এই বলের পেছনে শুধুমাত্র চিগিরি ছিল না, দুই পাশ থেকে দুইজন আসছিল। একদিক থেকে আসছিল হচ্ছে জুবাই, আরেক দিক থেকে আসছিল হচ্ছে ব্রিন। কিন্তু চিগিরি তার টপ স্পিড ব্যবহার করে ওদের আগে বল রিসিভ করে, আর ওরা তো গতি দেখে বাচিরা শক্ট হয়ে যায় এবং ভাবতে থাকে প্রথমে যখন আমি ওদের সাথে খেলেছি ওরা তো এত বেশি এক্সপার্ট ছিল না, ওরা নিজেদের কত বেশি ডেভেলপ করে ফেলেছে। তো চিগিরি তখন বল নিয়ে গোল পোস্টের সামনে চলে যায় এবং ফাইনালি একটা ডিরেক্ট শট করে এবং একটা গোল হয়ে যায়। তো এই প্রথম আমরা দেখতে পাই যে হোয়াইট টিম ফার্স্ট একটা গোল করে। কিন্তু এর আগে যতগুলো ম্যাচ আমাদের দেখানো হয়েছিল সবগুলোই কিন্তু আমাদের এই ইসাগির টিম মরতে মরতে বেঁচে গিয়েছে, কিন্তু এবার প্রথমে যেহেতু ওরা গোল দিয়েছে তার মানে রাইটার আমাদের জন্য ইন্টারেস্টিং কিছু রেখেছে সামনে। তো যাই হোক এদিকে আমরা দেখি বাচির অনেক খুশি ছিল এটা ভেবে যে ফাইনালি আমার ভেতরে মনস্টারটা খুশি হচ্ছে যে আমরা ভালো একটা অপোনেন্ট পেয়েছি খেলার জন্য। মানে বাচিরা এই জন্য খুশি হয়নি যে ওরা হারলে ইসাগির টিমে চলে যাবে, বাচিরা এই জন্য খুশি হয়েছে যে খেলায় মজা আসতে চলেছে। তো যাই হোক আবার ম্যাচ শুরু হয়, বাচিরা বল নিয়ে ইসাগির দিকে আসতে থাকে। তো বাচিরা যখনই বল নিয়ে সামনে গিয়ে আসতে যায় তখনই বারো করে একটু শয়তানি করে, ও হুদাই পেছন থেকে বাচিরাকে ডাকে শুধুমাত্র ওকে ডিস্ট্রাক্ট করার জন্য। তো বাচিরা এই অ্যাকশনে সত্যি সত্যি ডিস্ট্রাক্ট হয়েও যায়। তো এই সুযোগে ইসাগি করে কি বাচিরার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বাচিরা জুবের দিকে না থেকে ওকে পাস দিয়ে দেয়। তো এটা দেখে ইসাগি শকড হয়ে যায়, আর তখনই জুবে করে কি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং ও আউশিকে পাস দেয়। কিন্তু আউশিকে বারো আটকে রেখেছিল, যে কারণে ওর কাছে যখন বল আসে আবার বলটাকে ব্যাক পাস দিয়ে দেয়। আর তখনই পেছন থেকে গোল পোস্টের দিকে আসছিল হচ্ছে ইতোশি রিন। তো যখনই ইতোশি রিন বলটা রিসিভ করে আর সামনে যেতে থাকে তখন ওর সামনে চলে আসে ওকে থামাতে নাগি। তো নাগি যখনই ইতোশি রিনকে ট্র্যাকেল করতে আসে ইতোশি রিন তখন ওকে একটা ফেক শট দেখায়। ফেক শট মানে বুঝতে পেরেছো যে আমি এইদিকে মারবো কিন্তু মারলাম না। তো যে কারণে নাগি ওটা ট্র্যাকেল দিতে গিয়ে এমনিতেই পড়ে যায়। আর এটা দেখে ইসাগি আর চিগিরি দুজনেই ওই দিকে দৌড়াতে থাকে এবং ইসাগি এবার ইতোশি রিনের সামনে আসে, আর অন্য পাশ দিয়ে চিগিরি যখন ইতোশি রিনের সামনে আসে তখন ইতোশি রিন আরেকটা ফেক শট দেখায় এবং চিগিরিও এই জালে ফেসে যায় এবং ওখানেই পড়ে যায়। তো তখন ইসাগি বুঝতে পারে যে কিভাবে ইতোশি রিন এত বেশি স্ট্রং এবং এই পুরো মাঠকে ম্যানিপুলেট করে রেখেছে এবং ওর আর ইতোশি রিনের প্রায় সেম পাওয়ার, কিন্তু ইতোশি রিন ওর চেয়ে স্কিলফুল বেশি। তো যাই হোক তখন ইসাগি করে কি ইতোশি রিনের দিকে দৌড়াতে থাকে। তো যখন ইসাগি করে কি ইতোশি রিনের কাছে পৌঁছে যায় তখনই ইতোশি রিন করে কি ওর উপর দিয়ে জাম্প করে সোজা ডিরেক্ট শট করে একটা গোল করে দেয় এবং ইসাগিও নিচে পড়ে যায়। তবে ইসাগি ভেঙে পড়ে না, কারণ ও জানতো আগের ম্যাচে ইতোশি রিনকে থামাতে পারেনি, কারণ আগের ম্যাচে ইতোশি রিনকে ভালো মতো বুঝতে পারেনি। কিন্তু এই ম্যাচে ইতোশি রিনের প্রত্যেকটা শটের পেছনের লজিকও জানে এবং ওরা কিভাবে খেলতে পারে এটা ওর আইডিয়া রয়েছে এবং ইসাগি জেদ করে যে যেভাবেই হোক এই ম্যাচটা আমরা জিতবো। আর এরপর ইসাগি রিয়েলাইজ করে আমি যদি ইতোশি রিনের মুভমেন্ট পড়তে পারি এবং ওকে যদি আমি হারাতে চাই সেক্ষেত্রে আমার যে জিনিসটা আমাকে বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে আমার চোখ আর ব্রেন। তো এরপর আমার ম্যাচ শুরু হয়ে যায়, চিগিরি বল নিয়ে সামনে যেতে থাকে, কিন্তু যখন সে বল নিয়ে সামনে এগিয়ে যায় তখনই তার সামনে আবার জুবে চলে আসে আর জুবের পেছনেই ছিল ইতোশি রিন, কিন্তু চিগিরি তারপরেও বল নিয়ে সামনের দিকে যেতে থাকে আর ইসাগি এই সবকিছু নোটিস করছিল। আর ওই মুহূর্তে ইসাগি করে কি বাচিরার ব্লাইন্ড স্পট দিয়ে দৌড়ে আরেক কর্নারে চলে যায় পাসের জন্য এবং মনে মনে ধারণা করে যে চিগিরি ওকে বল দেবে এবং চিগিরিও ইসাগির ব্যাপারটা বুঝতে পারে এবং ইসাগিকে বল পাস দেয়। তো যখন ইসাগি বলটা রিসিভ করতে লাগে তখনই সেখানে ইতোশি রিন চলে আসে এবং সে বলটা ইসাগির আগে রিসিভ করে। তো এটা দেখে ইসাগি পুরো শকড হয়ে যায় এবং ও বুঝতেই পারছে না যে ইতোশি রিন কিভাবে সব
সবসময় ওর চেয়ে এক পা আগে থাকছে, কিন্তু ইতোশিরিন যখন বল নিয়ে সামনে যেতে থাকে তখন ওকে বারবার নাগি ঘিরে ফেলে। আর এই কারণে ইতোশি করে কি আবারও বাচিরাকে বল পাস দেয় এবং ওকে বলে দ্রুত গোল পোস্টের দিকে যাও, কিন্তু তখন ইসাগিও তাড়াতাড়ি বাচিরার সামনে চলে আসে। তো ইসাগি তার টিমের প্রত্যেকটা প্লেয়ারকে তখন পেছনের দিকে যেতে বলে, আর বাচিরা তখন অনেক উঁচুতে একটা শট করে। তো এই শটটা দেখে ইসাগি কিছুই প্রেডিক্ট করতে পারছিল না, আর তখন ওর সামনে জুবেইকে দেখতে পায়। তো জুবেই সেই বল নেওয়ার জন্য যখন সামনে দৌড়াতে থাকে তখন ওর পেছনে ছিল হচ্ছে চিগিরি আর সামনে ছিল নাগি। তো জুবেই ভালোভাবে জানতো ও যদি বলের পুরো কন্ট্রোলটা চায় বা বলটা যদি ধরতে চায় তাহলে ওকে সবার আগে বাতাসের মধ্যে গিয়ে বলটাকে কন্ট্রোলে নিতে হবে, কিন্তু বলটা যদি মাটিতে পড়ে ড্রপ খায় তখন এই বলটাকে হয় নাগি নয়তো চিগিরি নিয়ে নেবে। তো এই কথা ভেবে জুবেই করে কি অনেক উঁচুতে একটা জাম্প করে এবং বাতাসের মধ্যে একটা হেড মারে এবং এই হেডটা সরাসরি সোজা গোল পোস্টের দিকে ঝুঁকে যায়। তো এর ফলে যেটা হয়, টিম রেডের হয়ে যায় 2 গোল, টিম হোয়াইটের হয়ে যায় 1 গোল। তবে এবারও ইসাগি ভয় পায় না, ইসাগি এবার আরো জোশে চলে আসে এবং বলে ম্যাচটা ইন্টারেস্টিং হচ্ছে। আর এদিকে নাগি এই সম্পূর্ণ ম্যাচের ব্যাপারে ভাবছিল যে কি হচ্ছে এবং ও ভাবছিল অপোনেন্ট টিম কত বেশি স্ট্রং। আর তখনই ও রিওর কথা ভাবে যে রিও আমাকে ফুটবলের সাথে পরিচয় করিয়েছে আর রিওর জন্য আমি এত চ্যালেঞ্জিং একটা মুহূর্তে আসতে পেরেছি, আর আজকে এই জন্য আমার এই চ্যালেঞ্জগুলো এত ভালো লাগছে। তো এই জন্য সে রিওকে ধন্যবাদ জানায় ফুটবলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আর এর সাথে সে রিওকে সরিও বলে কারণ এই মুহূর্তে সে রিওর সাথে খেলছে না। কিন্তু এরপর নাগি বলে আমি ব্লু লকে এই জন্য এসেছিলাম যাতে আমি আরো বেশি স্ট্রং হতে পারি, আর আমার আরো বেশি স্ট্রং হওয়ার জন্য ইসাগিকে লাগবে। তো এই জন্য রিও সরি, আমাকে ইসাগির সাথে খেলতে হবে। আর এরপরেও ইসাগির দিকে তাকায়। তো ইসাগি কিন্তু এখানে ফুল জোশে ছিল, আগে যে ভেঙে পড়তো সেই ভেঙে পড়া কিন্তু ইসাগির মধ্যে নেই। তো ইসাগি তখন নাগিকে বলে চলো বন্ধু ওদেরকে হারিয়ে দিই। তো এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায় আর চিগরি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো নাগি এবার তার ফুল ফোকাস এর ম্যাচের মধ্যে রেখেছিল এবং নাগি জানতো যে ইতোশিরিন আর ইসাগির ভিশন একদম সেম লেভেলের, মানে স্প্যাটাল অ্যাওয়ারনেস। কিন্তু ইসাগিকে যে জিনিসটা পিছিয়ে ফেলেছে ইতোশিরিনের চেয়ে সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিল, কারণ ফিজিক্যাল স্কিলে ইসাগির চেয়ে ইতোশিরিন অনেক বেশি এগিয়ে রয়েছে। কিন্তু ইসাগি যতখানি পিছিয়ে রয়েছে ইসাগির ওই গ্যাপটুকু আমি আমার বাকিটুকু বাড়তি দিয়ে ফিল আপ করে নেব। তো এটা বলে নাগি বলের দিকে দৌড়াতে থাকে এবং নাগি যখন বলের দিকে দৌড়াচ্ছিল এবং ভাবছিল তখন চিগিরি বুঝতে পারে যে নাগি কি চাচ্ছে। তো চিগিরি তখন নাগিকে বলটা পাস দেয়। তো বলটা যখন নাগির কাছে চলে আসে তখন ওর সামনে চলে আসে ইতোশিরিন, কিন্তু নাগি বলটা রিসিভ না করে তার পায়ের মধ্যে দিয়ে বলকে চলে যেতে দেয় এবং বলটা তখন চলে যায় সোজা ইসাগির কাছে এবং ইসাগিও বুঝতে পারে যে নাগি এখন কি চাইছে। তো এরপর নাগি যখন ওখান থেকে ফ্রি হয় তখন আবারও ও বলটা করে কি নাগিকে ব্যাক পাস দেয়, কিন্তু তখন ইতোশি আবারও নাগিকে ট্র্যাকেল করতে চলে আসে। কিন্তু নাগি তখন ইতোশিরিনকে একটা ফেক শট দেখায়, যে টেকনিকটা ইতোশিরিন একটু আগে নাগির সাথে ইউজ করেছিল। কিন্তু নাগি এখানে যেটা করে ফেক শট দেখানোর পরও বলের কন্ট্রোলটা ওর কাছে রাখে, আর ফেক শট দেখানোর কারণে নাগির মতো ইতোশিরিন এখানে পড়ে যায়। আর তারপর নাগি একটা ডাইরেক্ট শট করে এবং একটা গোল হয়ে যায়। আর এই গোল করার পরে নাগি ভাবতে থাকে যখন আমার সাথে ইসাগি থাকে তখন আমার পাওয়ারের কোনো লিমিট থাকে না, আর এই জন্য আমি কখনোই আর রিওর সাথে যেতে চাই না। আর এদিকে বাচিরা ইতোশিরিনকে জিজ্ঞাসা করে তোমার কি এখনো মনে হয় যে ওরা ভালো দল না, ওরা ভালো প্লেয়ার না? আর ইতোশিরিন তখন বলে তুমি হয়তো জানো না যে আমার যখন রাগ হয় তখন আমিও এভলভ করি এবং আমিও লিমিট ক্রস করে দেই। আর তখন আমরা দেখতে পাই ইতোশিরিনের চোখ জল করছিল। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো পরবর্তী পর্ব কোন লেভেলের ইন্টারেস্টিং এবং জমজমাট হতে চলেছে। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে যাবার আগে তোমাদের ইসাগি সম্পর্কে একটা কথা বলি। দেখে ইসাগি কিন্তু ডাইরেক্ট ইতোশিরিনদের মতো শুরু থেকে এত হাই প্লেয়ার না, কিন্তু প্রতিনিয়ত ইসাগি কিন্তু নিজেকে ডেভেলপ করছে এবং ও মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তারপরেও দ্বিগুণ শক্তিতে আবার মনে করো যে শুরু করে। এবং এখানে ইসাগিকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে এটা কিন্তু আমাদের একবারে নর্মাল যে সাধারণ জীবনযাপন রয়েছে তার সাথে অনেকটা কানেক্টেড। মানে ইসাগি এখানে ফুটবল খেলছে, তুমি ওখানে পড়ালেখা করছো বা বিজনেস করছো বা ইউটিউবার হতে যাচ্ছ বা যে কোনো কিছু করতে যাচ্ছ, অনেকটা সেম একটা জিনিস। তো ইসাগি এখানে যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এই চেষ্টাটা হয়তো ওকে নাম্বার 1 করবে না, কিন্তু ওকে বেস্ট করে তুলবে। আর বেস্ট মানে হচ্ছে তুমি অলরেডি সাকসেস। আমি আবার বিষয়টা বুঝিয়ে বলছি, তুমি যদি চেষ্টা করতে থাকো নাম্বার 1 হতে যে পারবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ নাম্বার 1 তো একজনে হবে, কিন্তু তুমি যখন বেস্ট হয়ে যাবে তখন তুমি অলরেডি সাকসেস। তো এই জন্য তোমাদের ইতোশিরিনের মতো যে যে সেক্টর রয়েছে, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার যদি এম হয়ে থাকে যে আমি পুলিশের এসআই হব বা আমি আর্মিতে যাব বা আমি অমুকটা করবো তমুকটা করবো, তো জাস্ট লাইক ইসাগির মতো তোমাকেও রেগুলারলি নিজেকে ডেভেলপ করতে হবে। তবে মাঝে মাঝে ভেঙে পড়লে হাল ছাড়বে না। এবং ইসাগি কিন্তু হেরে পেছনেও চলে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আবার সামনে এসেছে। হয়তো ভবিষ্যতে আবারও হারবে, আবারও পেছনে চলে আসবে, আবারও সামনে যাবে, কিন্তু তারপরেও দিন শেষে ইসাগি কিন্তু একসময় নাম্বার 1 না হলেও বেস্ট হবে। তো তোমার এরকম চিন্তা থাকতে হবে যে আমাদেরও উপরে যেতে হবে। আর অন্যান্য এনিমির চেয়ে এই ব্লু লক এনিমিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। জাপানিজ বেশিরভাগই এনিমি হয়ে থাকে ফ্যান্টাসি বা কাল্পনিক বিষয়ের উপর, কিন্তু এই ব্লু লকটা কিন্তু অনেক বাস্তবধর্মী একটা সিরিজ। এবং এখানে আমাদের যে ইসাগিকে দেখানো হয়েছে তুমি ভালো করলে খেয়াল করলেই দেখবে যেটা আমাদের মতো যে সাধারণ পাবলিক রয়েছে সেরকম একটা পাবলিক কিভাবে স্পেশাল হয় সেটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের দেখানো হচ্ছে। মানে অন্যান্য প্লেয়ারদের দেখো ওদের শুরু থেকে কিন্তু স্পেশাল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ফর এক্সাম্পল নাগি, বারো, ওদেরকে আমাদের প্রথম থেকে কিন্তু হাইফাই দেখানো হয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে ইসাগি কিন্তু শুরু থেকে ডেভেলপ করতে করতে এই পজিশনে এসেছে এবং এখন কিন্তু
ইসাকি ভেঙেও পড়ে না। তো এইভাবে ইসাকি আস্তে আস্তে আরো এগিয়ে যাবে এবং একসময় বেস্ট হবে। তো এনিমির অনেক হিরো থাকতে পারে লাইক গোজো, সাইতামা, কিন্তু তুমি যদি বাস্তব ধর্মে একটা হিরোর কথা জিজ্ঞেস করো যে কাকে আমার ভালো লাগে, আমি ক্যারেক্টার হিসেবে Wake up to reality.